প্রত্যেকদিন সকালে একঘেয়েমি রুটি ভালো লাগছে না, তাহলে এইভাবে একবার বানিয়ে খান। খুব সুন্দর হয়, খুব টেস্টিও হয় খাবারটা। দেখুন ভিতরে পুরে ভর্তি, খুব ভালো লাগে খেতে। এইভাবে বানিয়ে খেতে পারেন বন্ধুরা আপনারা। নমস্কার, চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের 1 বাটি আটা দিয়ে তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে একটি বাটির মাপ করে 1 বাটি আটা নিয়ে নিলাম আর 1 বাটি ময়দা নিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, আর কিছুটা জোয়ান তার সাথে ম্যাশ করে দিয়ে দিলাম। জোয়ানটা দিলে জোয়ানটা খাওয়ার সময় মুখে পড়বে, তখন খেতে খুব সুন্দর লাগে। আর পরিমাণ মতো সাদা তেল অল্প করে দিয়ে দিলাম। তারপরে হাতে করে খুব ভালো করে ময়দা, আটা, তেল, নুন সব ভালো করে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সামান্য সামান্য করে জল দিয়ে মেখে নিতে হবে। আমরা যেভাবে রুটি করি, যেভাবে পরোটা ভাজি, যেভাবে আটা মাখি, সেইভাবে আটাটা মেখে নিতে হবে। এদিকে একটি সবজিও রেডি করে ফেলেছি। তার জন্য 2টো আলু, 2টো গাজর, কুচি করা রসুন, কুচিয়ে নেওয়া আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ওগুলো সব নিয়ে নিয়েছি। আটাটা এখন মেখে রাখার পর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকাটা খোলার পরে আর একবার হাতে করে ভালো করে আটাটাকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। আমরা যেভাবে রুটি করি তার থেকে লেচিটা একটু ছোটই করে নেব। তারপর একটি চাকতা বেলনার সাহায্যে রুটিটা বেলে নেব। বেশি আটা দিলে হবে না, হালকা হালকা করে আটা ছিটিয়ে রুটিটাকে একটু পাতলা করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে রুটিটার মাঝখানে সেই পুরটা তৈরি করা ছিল, সেই পুরটা দিয়ে দেব। রুটিটার মাঝখানেই দেব, চারি সাইডটা ফাঁকা রাখবো যাতে রুটিটা ভাজ করতে সুবিধা হয়। আর চারি সাইডটায় একটু জল লাগিয়ে নেব যাতে ভাজার সময় খুলে না যায়। তারপরে চারিদিক থেকে ফোল্ড করে ওটাকে ভাজ করে নেব। বন্ধুরা, আমি পুরটা করা দেখিয়েছিলাম, আমার ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার জন্য ওটা দেখাতে পারিনি তোমাদের কাছে। আমি একবার মুখে বলে দিচ্ছি। আলু, পেঁয়াজ, গাজর সব ভালো করে ভেজে নিতে হবে। একটু হালকা তেল দিয়ে ভেজে নেওয়ার পরে তার মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে। ডিম ফাটিয়ে দিয়ে সেটাও ভালো করে ভেজে নিতে হবে। নুন, হলুদ আর একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুরটাকে রেডি করে ফেলতে হবে। আমার সবগুলো তৈরি করা হয়ে গেল। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি একটা গ্যাসের উনানে। প্রথমে তেল দেব না, শুকনো প্যানের মধ্যেই একটা একটা করে রুটি দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তারপরে অল্প করে তেল দেব, বেশি তেল দেব না। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে 2 সাইড পুড়ে যাওয়ার ভয় থাকবে। এরপরে আমি চামচে করে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে। উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। খুব বেশি লাল করা যাবে না, খেতে একদম খাস্তার মতো মুচমুচ করে একদম। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখেন। সবগুলো ভাজা দেখালাম না, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তার জন্য অল্প করেই দেখালাম। এই যে পুরো সব আমাদের ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।